হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। আমাদের সঙ্গে আছে সৃজন। আর সৃজন, তোমার এবছরে র্যাঙ্ক কত হয়েছে? 16। 16 র্যাঙ্ক হয়েছে। তো তোমার একটু লাইফ স্টোরি বলো, তুমি অ্যাকচুয়ালি কোথা থেকে বিলং করো, কি কি পড়েছো, বা কিভাবে আমাদের ব্যাচে জয়েন করেছো, কতদিনের ব্যাচ ছিল? আমি অ্যাকচুয়ালি এপিসি রয় পলিটেকনিক 2025 ইলেকট্রিক্যাল পাস আউট ছিলাম। এর আগের বছর ওই ওবিসি কেসের জন্য যে আনসার্টেনিটি হয় সেই সূত্রে আমি চাকরি করতে মধ্যপ্রদেশ চলে যাই। হুম। তো সেইভাবে প্রিপারেশনটা নেওয়া হয়নি। কোন কোম্পানিতে পেয়েছিলে? এসকে সামন্ত কর্পোরেট লিমিটেড। আচ্ছা। তো তারপরে লাইফের জার্নিটা শিফট হলো কি করে? তারপরে আমার আগে থেকে জিরোটা দেওয়ার প্ল্যান ছিল। আমি অ্যাকচুয়ালি এপিসিতে পড়াকালীন হুম। আমার সিনিয়র টনি দেব শর্মাকে দেখেছিলাম। সে এই ইনস্টিটিউট থেকে র্যাঙ্ক 3 করে বেরিয়েছিল সেই সময়। তো আমি তখন জিরোটার ব্যাপারে জানতামও না। তাই তোমার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট? হ্যাঁ। আচ্ছা, তারপর? তো তাকে দেখে আমার কিউরিওসিটি হয়েছে, আমি বললাম জিরেট দিয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স নেব। তো আমি আহ, এর আগে অন্য একটা ইনস্টিটিউটে পড়তাম। হুম। তবে সেখান থেকে আমি সেরকম মানে কিছু র্যাঙ্ক করতে পারিনি। এটা কোন ইয়ারে, সেকেন্ড ইয়ারে, এটা রানিং ইয়ারে, থার্ড ইয়ার। থার্ড ইয়ারে? তারপরে এখানে কবে শিফট করেছিলে? আমি অ্যাকচুয়ালি এর আগে 156 র্যাঙ্ক করেছিলাম, হুম। সো কেজিইসি ইসি ডিপার্টমেন্টে চান্স নিয়েছিলাম। তো তখন আমি ভাবলাম যে এই ডিপার্টমেন্টে পড়ার থেকে আই থিঙ্ক আরেকবার ড্রপ দিয়ে সিলেক্ট করাটা বেটার। হুম। আর আমার মানে এই একাডেমির ব্যাপারে একটা কিউরিওসিটি ছিল যে মানে এখান থেকেই সবাই কেন র্যাঙ্ক করে। আচ্ছা। মিস গাইড করেনি কেউ? অনেক মিসকনসেপ্ট। অনেক মিসকনসেপ্ট করেছে অবশ্যই, তবে আমি লিটারালি করে দেখাতে ইন্টারেস্টেড। হুম। মানে দেখেন, মানে নিজের চোখে দেখে ওদের বিশ্বাস করবো। হ্যাঁ, তারপর তুমি এখানে ভর্তি হলে কবে? তারপর ভর্তি হওয়ার পর যে কিউরিসিটি। আমি ভর্তি হওয়ার পর একটা জিনিস বুঝতে পারলাম যে এখানে যদি আমি আগের বছর ভর্তি হতাম, মেবি আগের বছর আমি যে ওটা পেয়ে যেতাম। এক বছর হ্যাঁ, নষ্ট হতো না? ওটাই। এখানে লিটারালি মানে কন্টেন্টের কোয়ালিটি জাস্ট আলাদা লেভেল। পড়ানোর টেকনিক অবভিয়াসলি অতুলনীয়। তবে আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে যে এখানে কন্টেন্ট কোয়ালিটি অন্য কোন মানে তুমি অন্য তো কোনো অন্য ইনস্টিটিউট অন্য একাডেমিতেও টাচই করতে পড়েছো, পারবে না। অন্য একাডেমিতেও পড়েছো, তো হ্যাঁ, ওখান থেকে তুমি এটা ডিফারেন্স কি কি বুঝেছো? এখানে অ্যাকচুয়ালি ভালো পড়ানোটা যেমন ইম্পর্টেন্ট, তেমনি এটা জানাটাও ইম্পর্টেন্ট যে কি পড়াতে হবে হুম। আর কিভাবে পড়াতে হবে। সেই টেকনিকটা অন্য যে কোনো জায়গা থেকে আমি নো ডাউট বলতে পারি খুব ভালো এখানে। আমার যে উইক পয়েন্টস গুলো ছিল আগের জিরো দিয়ে, যে আমি বুঝেছিলাম যে এই পয়েন্টগুলো আমার উইক, আমি এখানে সবকিছু কভার করে গেছি। এক্সাম্পল কি কি উইক ছিল? যেমন আমি ম্যাথসে স্ট্রং ছিলাম, বাট ম্যাথসের কিছু সেকশন যেমন কোঅর্ডিনেট জিওমেট্রি, হুম। এটা একটা খুব মানে অনেক স্টুডেন্টেরই ভয় লাগে হুম, সাবজেক্ট। আমি বলতাম ক্লাসে। তো ওইটা এখানে পড়ার পর লিটারালি আমার খুবই স্ট্রং হয়ে গেছে, আর আমি কোঅর্ডিনেট জিওমেট্রি কোয়েশ্চেন আমি হয়েছি। এবার টাফ পেপার হওয়া সত্ত্বেও? টাফ পেপার হওয়া সত্ত্বেও আমি ম্যাথে প্রায় 13 স্কোর করেছি। ভেরি গুড। আর বাকি সাবজেক্টগুলোতে কত কি স্কোর হয়েছে? বাকি এইবার যা কোয়েশ্চেন ছিল সেটা সেই হিসাব মতো একটু ইলেকট্রিক্যাল ফেভারেই হুম। এক্সামটা হয়েছে। হুম। এফ ট্রিপলি মানে মেশিন থেকে অনেক কটাই দিয়েছে দেখলাম, হুম। তো সেখানে আমার 7 মতো এসছে। আর কেমিস্ট্রিটা আগে থেকেই মানে আমি কেমিস্ট্রি একটু বেটার, ফিজিক্সটা একটু উইক। ফিজিক্সটা আসলে সময়ের জন্য পড়তে পারিনি। হুম। আমায় মানে 4 মাসে 2টো সেমিস্টার দিতে হয়েছে, আর মানে একদম জিরেটে আগের দিন অবধি এক্সাম দিতে হয়েছে আমাকে আমার কলেজের। কলেজের মানে হ্যাঁ, কল্যাণীতে? হ্যাঁ, এত কিছু কি করে সামলালে রে? হয়ে গেছে। তো এত তবে কিছু সামলানোর পর 16 র্যাঙ্ক করা তো বিশাল ব্যাপার। 16 র্যাঙ্ক করেছো। ইভেন তোমার ড্রিম কাম ট্রু হবে এখন। হ্যাঁ, কি চাইছো এবার যাদবপুর থেকে? অ্যাকচুয়ালি আমি এবার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাইছি যাদবপুরে। যাদবপুর ইউনিভার্সিটিতে? আচ্ছা, যাদবপুর ইউনিভার্সিটিতে তোমার কেন ইচ্ছা, মানে কবে থেকে স্বপ্ন, এপিসি থাকাকালীন? এবিসি থাকাকালীনই। হুম। কারণ আমি রীতিমতো আমার সিনিয়রদের দেখেছি, ইভেন আমার বন্ধুদের দেখেছি যারা এখান থেকে ভালো র্যাঙ্ক করে বেরিয়েছে, হুম। যারা এখন মানে একটা ব্রাইট ফিউচার দেখতে ব্রাইট চলেছে। ফিউচার দেখতে পেয়েছে, মানে তোমার কাছে একটা রিগ্রেট হতো যে ওরা অলরেডি যাদবপুরে হ্যাঁ, পড়ছে, আমি যাদের সাথে একসাথে পড়েছি। হ্যাঁ, ইভেন মানে আমি ওদের লেভেলে ছিলাম, তো সেখানে আমি কেজিসি ওর মানে একটা এটা এটা রিগ্রেট তুমি ছিল। বিশ্বাস করো যে স্টুডেন্টের যাদের অনেক নলেজ আছে, ট্যালেন্টেড আছে, কিন্তু তারা যদি ঠিকঠাক কন্টেন্ট না পায় বা মিসগাইড হয় অবভিয়াসলি। কোনোভাবে, তারা কিন্তু তাদের লাইফে স্পয়েল করছে। হ্যাঁ, এরকম অনেক এক্সাম্পল আছে। ইভেন আজকে আমি যার র্যাঙ্ক 6 হয়েছে ওর সাথে আমি কথা বলছিলাম। ওর বিভিন্ন স্টুডেন্ট ওরকম মিসগাইড হয়ে অনেক খারাপ জায়গায় চলে গেছে। ইভেন ওর থেকে ভালো স্টুডেন্ট ছিল, মানে তারা ওর থেকেও ভালো স্টুডেন্ট ছিল, তারপরেও তাদের 400 মতো র্যাঙ্ক হয়েছে। তো এই জায়গাটা একটা জিনিস বলতে হবে যে তোমার কি সাজেশন, মানে স্টুডেন্টদের কি দেখা উচিত কোনো একাডেমি চুজ করার আগে, বা কি করে সিলেক্ট করবে? ওরাও তো একটু বিভিন্নভাবে বিভিন্ন লোকের কথায় চেঞ্জ হয়ে যাচ্ছে না? আমি বলবো যে সবার আগে তো ডেমো দেখা উচিত। মানে
পড়ানোর কোয়ালিটিরও তো একটা ব্যাপার থাকে, তো হুম। দেখে বোঝা যায় কে কিরকম পড়ায়। আর অবভিয়াসলি সিনিয়রদেরও সাজেশনস নেওয়া উচিত যে কে কি কোথায় পড়ছে। অ্যাকচুয়ালি যারা প্রিভিয়াস স্টুডেন্ট তাদের সাথে একটা বেটার ফিল পাবে। ওর তোমার থেকে টনির এটা সাথে অলরেডি, কথা হতো? তোমার টনি দেব শর্মা দাদা সিনিয়রদের সাথে কথা হয়েছে? হ্যাঁ হ্যাঁ কথা হয়েছে, আমি তাহলে আগের তো বছরই ভর্তি মনদীপ তো হয়েছি। তোমাদের ব্যাচে। হ্যাঁ মন্দির আমার কাছে ছিল। তাহলে মনদীপের 3 র্যাঙ্ক করে ও সিএসসি চলে গেছে, অজয়ের 7 র্যাঙ্ক 8 র্যাঙ্ক করেছে, ইলেকট্রনিক শিফট হয়েছে যাদবপুরে, তো রিগ্রেট হবেই। চোখের ওটাই। সামনে তুমি তাদের দেখতে পাচ্ছ, ইভেন ওরা হয়তো আজকে তোমাকে দেখছে ইন্টারভিউতে। হ্যাঁ ওটা একটা ব্যাপার আছে। তো যাই হোক, একটু লেটে হচ্ছে তো কোনো অসুবিধা নেই, ঠিক জায়গায় যেতে হবে। ডেস্টিনেশন এখানে তোমার লাইফে রিগ্রেটনেস থেকে যাবে সারা জীবন যে আমি যাদবপুর পেলাম না। তো ওটা হোপস এবছর হয়ে যাবে। তো নেক্সট ইয়ার যে স্টুডেন্ট আছো তারা ভালো করে পড়াশোনা করো। তো তোমার লাইফে আপ ডাউন কিছু আছে মানে অনেক সময় মনে হয়েছে ডিমোটিভেট হয়ে যাচ্ছ, পারবে না কিছু? না, আমি অ্যাকচুয়ালি কোনো ডিমোটিভেট হই না, হুম, আমার উইল পাওয়ার খুব স্ট্রং। মানে আমি পারবোই, করতে পারবো। পারবো। ঠিক আছে, এটা জিনিস তোমরা রাখবে। ওদের যদি ব্রিফলি কিছু অ্যাডভাইস দিতে চাও ওরা কিভাবে পড়াশোনা করবে? আমি বলবো শুরু থেকেই সবকিছু পড়তে হবে, আর কোনো সাবজেক্ট বাদ দিলে চলবে না। হুম। আমি এই বছর ফিজিক্সটা, আমার ফিজিক্স পার্সোনালি উইক, সো ফিজিক্স আমি অতটা পড়তে পারিনি, আর সময়ও অভাব ছিল। আমি লিটারালি 3 মাসের মধ্যে কোনোভাবে জাস্ট নামিয়েছি সবকিছু। তো ফিজিক্সটা যদি আমি করে যেতাম আজকে, হয়তো আরো বেটার র্যাঙ্ক হতে পারতো আমার। তো সব সাবজেক্টই গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর এফট্রিপলই অনেকে ইগনোর করে যায়, যেহেতু ইলেকট্রিক্যালের ফেভার করে বলে। তবে এফট্রিপলইও মানে খুবই একটা স্কোরিং সাবজেক্ট, এটা এই বিগত 2 বছরে বোঝা গেল। হুম। তো সেটাতেও নজর দিতে হবে। তো অল দ্য বেস্ট স্টুডেন্ট, টাটা। আর ওর জন্য আমাদের একাডেমি থেকে কিছু গিফট আছে, এটা আমাদের মেডেল। অল দ্য বেস্ট অ্যাজ এ মেমোরি। তো স্টুডেন্ট তোমরা ভালো করে পড়াশোনা করো, নেক্সট ইয়ার তোমাদের সাথে এখানে দেখা হচ্ছে।